কথা বলবো সিভিল সার্জন কার্যালয় ফি নীতি নিয়োগ বিজ্ঞপ্তি 115 পদে স্বাস্থ্য সহকারী পদ সহ বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে। A to Z জানতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেক জেলায় সিভিল সার্জন কার্যালয়ে সার্কুলার চলমান রয়েছে এবং আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব A to Z কীভাবে আবেদন করতে পারবেন, কোন লিঙ্কের মাধ্যমে যে আবেদন করতে হবে, কোন পদে কত সংখ্যক লোক নেবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। মূল কথায় চলে যাচ্ছি এবং সাথে জানিয়ে দিব কোন বই পড়লে সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা পাশ করা যাবে। মূল কথায় চলে আসলাম। দেখেন এখানে রয়েছে 115 পদে সিভিল সার্জন কার্যালয় ফি নীতি নিয়োগ বিজ্ঞপ্তি। মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করি। আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার চূড়ান্ত সাজেশন পেতে চান, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 08942346668। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন, সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। আর সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। দেখেন 50 টাকা বড় কিছু না, আপনি আবেদন করেছেন, টাকা গিয়েছে, পরীক্ষা দিতে যাবেন, টাকা যাবে এবং কি সময় নষ্ট হবে। আপনি যদি প্রিপারেশনটা ভালো না হয় তাহলে আপনার চাকরি হবে না, কেননা অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিবে, তাই ওদের ভিড়ে আপনি পরীক্ষা টিকার জন্য আপনার প্রিপারেশনটা কিন্তু অনেক স্ট্রং করতে হবে। তাই আমার এই সাজেশনটা অধ্যায়ভিত্তিক, কোনো এলোমেলো প্রশ্ন নেই, বিগত সালের প্রশ্নগুলো নিয়ে সাজেশনটা সুন্দরভাবে তৈরি। তাই সাজেশনটি দিতে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। দেখেন মূল কথায় চলে যাচ্ছি। এখানে দেয়া আছে 115 পদে 115 পদে সিভিল সার্জন কার্যালয় ফি নীতি নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শুরু হবে এপ্রিল মাসের 4 তারিখ এবং আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে। আবেদন শেষ হবে 24 এপ্রিল। আমি আজকে প্রমাণ সহকারে A to Z দেখিয়ে দিব। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমরা কিন্তু প্রতিনিয়ত খুব গুরুত্বপূর্ণ সার্কুলার তথ্য আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখেন আমি এখন মূল সার্কুলারে চলে আসলাম। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো ইনশাল্লাহ। এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় ফিনি। আমি মূল টপিকগুলো আলোচনা করে যাব, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা বিরক্তিকর বোধ করবেন। আমি প্রথমে পুরো সার্কুলারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন পুরো সার্কুলারটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন মূল টপিকগুলো আলোচনা করে যাব, বাকিগুলো আপনারা দেখে যাবেন। আর হ্যাঁ, এখানে শুধু সিভিল সার্জন কার্যালয় অর্থাৎ ফেনী বাসিন্দারা শুধু আবেদন করতে পারেন। ফেনী জেলা স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন, অন্যরা পারবেন না। আমি এখন মূল টপিকগুলো আলোচনা করে যাচ্ছি ইনশাল্লাহ। দেখেন এখানে রয়েছে 1 নম্বর পদ পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা হচ্ছে 5, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, পদের সংখ্যা 6 এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তারপরে রয়েছে 3 নম্বরে গাড়ি চালক, পদের সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে স্বাস্থ্য সহকারী, যেটা বিশাল পদের সংখ্যা নিয়োগ, স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা 99, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, কোনো অভিজ্ঞতা লাগবে না, এসএসসি পাস হলে আপনার আবেদনটি করতে পারতেছেন। সর্বশেষ 5 নম্বরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তাই আমি বলে রাখি, আপনারা যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।